সিয়াম যে ঝুঁকি নিচ্ছেন সেই ঝুঁকি কিন্তু নিশোরাজ শুভরা নিতে পারছেন না। নিশো তার ক্রাফট নিয়ে সচেতন, এই জন্য তিনি তার জনরার সিনেমাতেই অভিনয় করছেন, যা তিনি খুব ভালোভাবে পুল আপ করতে পারেন। প্রডিউসার, বন্ধু মানুষ, পরীক্ষিত ডিরেক্টর, একেবারে শিওরশট হয়েই কাজ করছেন নিশো। শরীফুল রাজ নিঃসন্দেহে জাত অভিনেতা, যে কোনো সময় কামব্যাক দিতে সক্ষম, কিন্তু স্ক্রিপ্ট ডিরেক্টর সিলেকশনে কনসিস্টেন্সি নাই। পরাণ বাদ দিলে এখনও তিনি সুর আনার হয়ে উঠতে পারেন নাই। এর প্রমাণ মিলেছে ইনসাফে। শুভ যেদিন থেকে ফিজিক নির্ভর হিরো হয়ে উঠলেন সেদিন থেকে টাইপকাস্ট হয়ে গেলেন। কিছুটা দুর্ভাগ্য, সঙ্গে ভুল স্ক্রিপ্ট, সিনেমা সিলেকশন তো আছেই। সিয়ামের সিনেমায় হয়েছিল গ্র্যান্ড এন্ট্রি পোরামন 2-এ, ব্লকবাস্টার সিনেমাটা রেশ ছিল দহনেও। এরপর থেকেই সিয়াম এক্সপ্লোর করা শুরু করলেন ডিফারেন্ট জনরায়। মিদা বনাম মিদা, ফাগুন হাওয়া, শান, অপারেশন সুন্দরবন, দামাল, অন্তর্জালের মতো সিনেমা করলেন। কোনোটা ব্যবসা করলো, কোনোটা মোটামুটি করলো, কোনোটা চললই না। তারপর একটা ব্রেক, সম্ভবত নিজের সাথে বোঝাপড়া করলেন। ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা আছে, বাট শাকিব খানের পর উই ব্যাডলি নিডেড এ হিরো। জঙ্গলি দিয়ে ফিরে এলেন তার হিরো ইমেজে। অনেকদিন পর দিলেন ব্লকবাস্টার, ফিরে পেলেন নিজের অবস্থান। মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনে বরবাদের পর একমাত্র জঙ্গলি যতটুকু ব্যবসা দিতে পেরেছিল। তাণ্ডবের কেমিও ছিল সিয়ামের ডিসিশন মেকিংয়ের পারফেক্ট উদাহরণ। অল্প স্ক্রিন টাইমেও বাকিদের ঝাঁকিয়ে দিলেন। এরপর রাক্ষস। সিয়াম মাল্টিপ্লেক্সের পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও শক্ত অবস্থান তৈরির পেছনে ছুটলেন। সিঙ্গেল স্ক্রিনই মূলত সুপারস্টারদের আতুরঘর, সেখানে শীষ বাজানোর মোমেন্ট দিতে হয়। একজন শাকিব খানের পর সেখানে যে কত বড় ভ্যাকিউম, কেউ নাই মানে কেউ নাই। যেখানে শাকিব খান বাদে বাকিরা শুধু মাল্টিপ্লেক্সকেই টার্গেট করছে, সেখানে শহরের গণ্ডি পেরিয়ে সিয়াম আবামর জনতার হিরো হওয়ার জন্য কাজ করছেন। সিয়াম তো অন্তত চেষ্টা করছেন, তাকে পেছনে টেনে না ধরি, এটাই কাম্য আমাদের সকলের।